আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিকালে নাস্তায় ফুলকপির পাকোড়া, ছোট বড় সবারই প্রিয়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। চলেন আমি এটা কীভাবে করলাম সেটাই শেয়ার করব। তা আমি এখানে ছোটো সাইজের একটা ফুলকপি নিয়েছি, এখানে আমি কেটে নিব। এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটা ছোট পাতিল বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটু হালকা ভাপ দিয়ে নেব, তাই আমি এখানে ফুলকপি দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে একটু হাফ চা চামচ লবণ দিলাম, হাফ চা চামচ হলুদ দিলাম। এখানে আমি একটু নেড়ে চেড়ে নিব। ওপর দিকে আমি একটা বলে 1 কাপ বেসন নিলাম, হাফ কাপ ময়দা নিলাম। একে একে করে আমি মশলাটা দিয়ে নিব। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 2 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। এখানে একটা ডিম অ্যাড করব। তো আমি এখানে ডিম অ্যাড করার পরে এখানে একটু হালকা পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি এটা ডোটা একটু ভালো করে মেখে নিব। তো আমি পানি দেওয়ার পর এটা সুন্দর করে মিক্সার করে নিব। এখানে আপনারা একটা বা দুইটা ডিম অ্যাড করতে পারেন, এটা অপশনাল। তো এখানে আমি কিন্তু এখানে এই ড্র করে নিয়েছি। এখন আলাদা সাইডে আমি একটা তেল গরম করে নিচ্ছি। এখানে আমি কিন্তু একটা একটা করে ফুলকপির জন্য ডোটা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি কিন্তু তেল গরম হওয়ার পর এখানে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা একটা করে ভেজে নিব। যখন এটা হালকা কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিব। তো আমি এখানে কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এই যে আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে যাচ্ছে। ফুলকপির পাকোড়া ভাজার সময় অবশ্যই চুলার আঁচ আলতো আঁচে দিতে হবে, না হলে কিন্তু কালারটা কালচে হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি, এখন আমরা সবাই পরিবেশন করব। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু সবার, ছোট বড় সবারই প্রিয়। এটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এই যে কিন্তু আমরা পরিবেশন সবাই করতেছি গরম গরম। তো যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এভাবেই বিকালের জন্য তৈরি করে নিতে পারেন ফুলকপির পাকোড়া। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই ইয়াম্মি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।